জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের সর্বমোট ৮টি অভিযোগ ছিল। তার মধ্যে আজকে মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলেছেন যে 3টি চার্জ নম্বর 3, চার্জ নম্বর 6 এবং চার্জ নম্বর 7 প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর বাকিগুলো চার্জের বিষয়ে বলেছে যে সেগুলি প্রমাণিত হয়নি। আসামি হাসানুল হক ইনুর যে বিরুদ্ধে আমাদের যে চার্জগুলো ছিল তার মধ্যে অন্যতম চার্জ ছিল যে তিনি 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদের সভাপতি, সাবেক মন্ত্রী, এবং তিনি 14 দলীয় জোটের বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছিল যে কারফিউ জারি করতে হবে এবং কারফিউ জারির মধ্য দিয়ে শুট এট সাইট বা দেখামাত্র গুলির নির্দেশনা এবং আন্দোলন দমন করতে গিয়ে 2 ভাগে বিভক্ত করে তাদেরকে এক ভাগকে জামাত এবং বিএনপিকে নির্মূল করতে হবে, এরকম যে কতিপয় অপরাধমূলক সিদ্ধান্ত ছিল, সেই বৈঠকে হাসানুল হক ইনু অন্যতম শরিক নেতা হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি মিরর নাও নামে একটি সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেও এই আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি নিউজ 24-এ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তিনি আন্দোলনকারীদেরকে, জামাত বিএনপিকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি একটি শেখ হাসিনার সাথে 2টি অডিও রেকর্ডে তার সাথে কথাবার্তা বলেছিলেন। আমরা 3টি চার্জ প্রমাণ করতে সক্ষম হয়েছি, বাকিগুলো পারিনি। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে মনে করি যে আমরা 10 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। 10 জন সাক্ষী প্রত্যেকটি চার্জের বিষয়ে সুস্পষ্টভাবে আদালতে তাদের এই অভিযোগ প্রমাণ করেছে এবং অডিও ভিডিও প্রমাণ করেছে। তিনি আদালতে 2 জন সাফাই সাক্ষী দিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে তার যে অডিও রেকর্ডিং, মিরর সাক্ষাৎকার এবং চ্যানেল 24-এ তার যে এগুলি চ্যানেল 24 নিউজ 24 সেইগুলোতে সবগুলো বক্তব্য তিনি কিন্তু স্বীকার করেছিলেন। তো তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে, প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যে তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। পাশাপাশি আমরা মনে করি যে 3টি চার্জে তারা শাস্তি দিয়েছে, এই 3টি রায়েও এই শাস্তি অপ্রতুল। এই সাজা বৃদ্ধির জন্য আমরা আপিল করব। যেসব চার্জ থেকে অব্যাহতি পেয়েছেন, খালাস দিয়েছেন, সেইগুলি সহ যেগুলোতে শাস্তি দিয়েছেন সেগুলো সাজা বৃদ্ধির জন্য আমরা রায়ের কপি প্রাপ্তির সাপেক্ষে
আমরা যথাসময়ে আপিল দায়ের করব। আচ্ছা, 30 বছরের যে সাজা, এটা কি একসাথে না পর্যায়ক্রমে? দেখেন আসলে তিনটি আলাদা আলাদা চার্জ, তিনটি আলাদা আলাদা চার্জ, তিনটি আলাদা আলাদা অপরাধ। সাধারণত যখন একটি ঘটনায় কোনো সিরিজ অফ অকারেন্সে যখন একাধিক সেকশনে সাজা হয়, তখন আদালতের একটি মানে স্বেচ্ছাধীন একটা ক্ষমতা আছে যে যদি একই সিরিজ অফ অফেন্সের মধ্যে যদি একাধিক কর্মকাণ্ড ঘটে, সেখানে কনকারেন্স বলার একটা আইনগত সুযোগ আছে। বাট হাসানুল খান ইনুর বিরুদ্ধে যে তিনটি সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, তিনটি কিন্তু আলাদা আলাদাভাবে অফেন্স। ওই তিনটে অফেন্সকে একত্রে কনকারেন্ট সাজা দেওয়া, এটারও আমরা গুরুতর বিরোধিতা করছি। আমরা মনে করি যে এটা মিসকনসেপ্ট, আমাদের ট্রাইব্যুনাল সঠিকভাবে আইনের মর্মার্থ উপলব্ধি করতে পারেননি। আমার মনে হয় যে সেখানে এই কনকারেন্ট সাজা দেওয়ার বিষয়টিও যথার্থ হয়নি। যে তিনটাতে সাজা হয়েছে ওই তিনটে একটু অভিযোগ ডিটেইলস। এই তিনটি চার নম্বর, স্যার আমরা কি তাহলে 30 বছর বলবো না কি 10 বছর বলবো? অবশ্যই 30 বছর, অবশ্যই তিনি 30 বছরের দণ্ডপ্রাপ্ত। তবে সাজাটা উনি কনকারেন্ট যেহেতু দিয়েছে, প্রত্যেকটা সাজা তিনি একত্রে ভোগ করবেন। কিন্তু আমরা মনে করি যে না, এই 30 বছরও এটা কনজিকিউটিভ সেন্টেন্স হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। এখন যে তাকে 10 বছর সাজা দেওয়ার বলার কিছু নাই। এখানে দেখেন, এখানে আমাদের অভিযোগ নম্বর 3 ছিল যে তিনি ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলনের দমনের জন্য আন্দোলনকারীদের আটক, নির্যাতন এবং হত্যার নির্দেশ তিনি দিয়েছিলেন। আমাদের কাউন্ট নম্বর 6-এ যে অভিযোগটা ছিল যে 29/7/2024 তারিখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু জামাতকে নিষিদ্ধ নয়, জামাতের নেতাকর্মীদেরকে হত্যার এবং তাদেরকে নির্মূল করার নির্দেশনা দিয়েছিলেন। এবং অভিযোগ নম্বর 7 যেটা, সেখানেও 4 তারিখে তিনি অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। এটার মধ্যে কি ওই যে বোম্বিং করা, আপনি কি তাহলে বলবেন যে ভুল বিচার হয়েছে? ওনারাও বলছেন ভুল বিচার হয়েছে, আমি আমরাও বলছেন ভুল বিচার হয়েছে। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। আমার মনে হয়